এত ডাকি ডাকি জুলাইখা বলতেছে, ইউসুফ তোমার চোখগুলো বড় ডগা ডগা, তুমি যখন তাকাও দেখতে খুব ভালো লাগে। ইউসুফ বলে, ও আজিজ মিসরের স্ত্রী, মানুষ যখন মৃত্যুবরণ করবে তার দুটো চোখ গলে গলে একটা সময় না কেবল মুখ দিয়ে বের হয়ে যাবে, চোখের কোনো দাম থাকবে না। ওই আজিজ মিসরের স্ত্রী আবার বলে, ইউসুফ তোমার চেহারাটা কতই না সুন্দর, তোমার মুখের অবয়ব, তোমার গঠন কতই না ভালো। ইউসুফ জবাব দেয়, তার প্রতি আকৃষ্ট না হয়ে সে উল্টা জবাব দেয়, এই যে সুন্দর চেহারা, এই যে সুন্দর লাবণ্যময় চেহারা, যা দেখে আপনি আমার প্রশংসা করতেছেন, আসলে এগুলো প্রশংসা পাওয়ার যোগ্য নয়। আমি যখন পৃথিবী থেকে চলে যাব, এই চেহারাটা তখন হবে পোকামাকড়ের খাবার। আমরা ধারাবাহিকভাবে সূরাতুল ইউসুফের তাফসীর শুনতেছিলাম। গত 2টি জুমা আমরা এই বিষয়ের উপরে আলোচনা শুনতেছিলাম। আমরা গত 2 জুমায় 1 থেকে 23 মানে 23 নাম্বার আয়াত পর্যন্ত আমরা আলোচনা শুনছি। আজকে আমাদের আলোচনা থাকবে 24 নাম্বার আয়াত থেকে। এই সূরাতুল ইউসুফ শুধু একটি কিসসার ঘটনাই নয়, এটা হলো প্রত্যেকটা আয়াতের মধ্যে বান্দার জন্য শিক্ষা এবং উপদেশ, যে বান্দার জীবনে চলার পথে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে, এই সমস্যা থেকে সে নিজেকে কিভাবে বাঁচাতে পারে। আজকের আলোচনা ইনশাআল্লাহ আমরা এগুলো শুনবো। তাই যতটুকু আলোচনা হবে খুব মনোযোগ সহকারে আমলের নিয়তে শুনবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সকলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে ছিল নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, অবহেলিত। সে ছিল একজন গোলামের কাতারে, তার নামটা উঠে গেছে। সে বাড়ি থেকে বের হওয়ার আগে সে চোর উপাধি পেয়েছিল। এরপরে গোলাম হিসেবে, সামনে আসে, এরপরে গোলাম হিসেবে তার ভাইরা তাকে বিক্রি করে দিল। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ইউসুফকে সেখান থেকে উঠিয়ে মিশরের রাজ দরবারে প্রবেশ করালাম। এবং শুধু এখানেই শেষ নয়, আমি তাকে ভালো একটা থাকার ব্যবস্থা করলাম, ভালো খাবারের ব্যবস্থা করলাম। ইউসুফ যদি গোলাম থাকতো, কেউ তাকে পড়ালেখা করাইতো না। আমি আল্লাহ তাকে আমার প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে, তাফসীরের মধ্যে আসছে ৬২টি ভাষার উপরে পিএইচডি অর্জন করাইলাম। সুবহানাল্লাহ। ولما بلغ أشده آتيناه حكما وعلما। এরপরে ইউসুফ আস্তে আস্তে বড় হতে লাগলো। আমি ইউসুফকে নিঃশেষ করে দেই নাই, সে যৌবনে পদার্পণ করলো। আমি আল্লাহ যে তাকে ওই জায়গা থেকে রাজ দরবার পর্যন্ত পৌঁছাইলাম। এইভাবে আমি ওয়াকাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি আমার মুহসিন ন্যায়পরায়ণ বান্দাদেরকে এইভাবে প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এবার ইউসুফ পয়গম্বর যখন বড় হইতে লাগলো, তাকে গোলাম হিসেবে যখন বিক্রি করে, তার বয়স ছিল তখন 13 বছর। মনে আসেনি? 13 বছর। এখন তার বয়স আরো 10 বছর অতিবাহিত হয়ে তার বয়স হইল 23 বছর। কয় বছর? 23 বছর। একদিক থেকে ইউসুফ পয়গম্বর তো সুন্দরের কোনো শেষ নাই, আরেক দিক থেকে পরিপূর্ণ 23 বছরের টকবগে একটা যুবক। এখন তাকে দেখতে কেমন দেখা যায়?
কত সুন্দর লাগে, যার কোনো শেষ করা যায় না। আমি গত আলোচনায় বলছিলাম যে সারা পৃথিবী 16 আনার 12 আনা সৌন্দর্য আল্লাহ তার মধ্যে দান করছেন, সুবহানাল্লাহ। এইবার যেই ঘরে সে বসবাস করতে লাগলো, ওই মন্ত্রীর স্ত্রী আস্তে আস্তে তার প্রতি আকৃষ্ট হইতে লাগলো। দিন যত যায় আস্তে আস্তে তার প্রতি তার ভালো লাগা তৈরি হয়। একটা পর্যায়ে সে আস্তে আস্তে ইউসুফকে বলে, ইউসুফ, তোমার মাথার চুলগুলি কতই না সুন্দর। তখন ইউসুফ পয়গম্বর বলতেছে, এই মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন সবার আগে যে জিনিসটা মানুষের কাছ থেকে চলে যাবে সেটাই হইল এই মাথার চুল। কথার ধরনটা দেখেন, জুলাইখা ওই আজিজ মিসরের স্ত্রী তাকে আকৃষ্ট করার জন্য সুন্দর সুন্দর কথা বলতেছে, যাতে করে সে তার দিকে আকৃষ্ট হয়, তাকে ভালো লাগে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম উল্টা তার জবাবগুলি কত সুন্দর করে আল্লাহ ভীরু জবাব দিতেছেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষা আছে যে প্রকৃত পক্ষে আমরা চলার পথে এই রকম বিভিন্ন ছলনার, বিভিন্ন নারীর বা প্রেম ভালোবাসার বিভিন্ন রাস্তা উপকরণ আমাদের সামনে আসবে, কিন্তু এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। জুলাইখা বলতেছে, ইউসুফ, তোমার চোখগুলো বড় ডগার ডগার, তুমি যখন তাকাও দেখতে খুব ভালো লাগে। ইউসুফ বলে, ও আজিজ মিসরের স্ত্রী, মানুষ যখন মৃত্যুবরণ করবে তার দুটো চোখ গলে গলে একটা সময় না কেবল মুখ দিয়ে বের হয়ে যাবে, চোখের কোনো দাম থাকবে না। ওই আজিজ মিসরের স্ত্রী আবার বলে, ইউসুফ, তোমার চেহারাটা কতই না সুন্দর, তোমার মুখের অবয়ব, তোমার গঠন কতই না ভালো। ইউসুফ জবাব দেয়, তার প্রতি আকৃষ্ট না হয়ে সে উল্টা জবাব দেয়, এই যে সুন্দর চেহারা, এই যে সুন্দর লাবণ্যময় চেহারা, যা দেখে আপনি আমার প্রশংসা করতেছেন, আসলে এগুলো প্রশংসা পাওয়ার যোগ্য নয়। আমি যখন পৃথিবী থেকে চলে যাব এই চেহারাটা তখন হবে পোকামাকড়ের খাবার। এবার জুলাইখা বলতেছে, আর একটু দেখলো যে কথা বললে তো সে ভিড়ে না, আর একটু গভীরে যাচ্ছে। ইউসুফ, আমি হইলাম পিপাসার্ত, তৃষ্ণার্ত, আর তুমি হইলা ঠান্ডা পানি। যেমনি ভাবে একজন নারী, একজন প্রেমিকা একজন প্রেমিককে যেভাবে প্রেম নিবেদন করে, আমি হইলাম পিপাসার্ত, তুমি হইলা ঠান্ডা পানি। যেমনি ভাবে পিপাসা ঠান্ডা পানি পাইলে মিটে যায়, আমিও যদি তোমারে পাই আমার খায়েশ পূরণ হবে। ও ইউসুফ, আমি হইলাম মৃত আর তুমি হইলা আমার জীবন। মামান তৃষ্ণা তুয়াবে জিন্দিগানি, মানাম মুরদা তুয়াবে তু জাহানি। আমি হইলাম তৃষ্ণার্ত, আমি হইলাম পিপাসার্ত, তোমার পানি আমি যদি পান করতে পারি এটাই আমার জন্য সবচাইতে বড় পাওনা হবে। মানাম মুরদা তুয়াবে তুজদে দাওইনি, তুমি হইলা, আমি হইলাম মুরুদা, আমার কোনো দাম নাই, তুমি হইলা আমার জীবন, তুমি ছাড়া আমার কোনো উপায় নাই। এইরকম কথাবার্তা নারীরা বলে কি বলে না? যে ইউসুফ, আমার জীবনের কোনো দাম নাই তুমি না থাকলে, এইরকম বিভিন্ন সখীরা বলে। ইউসুফ এর পরিবর্তে রিপ্লাই দেয়, দেখেন কত সুন্দর করে, যে ও আজিজ মিসরের স্ত্রী, শুনুন, ওই গোলাম কতই না নিকৃষ্ট, যে তার মনিবেরটাই খাইলো, মনিবেরটাই পরলো, আর তার অবর্তমানে তার সিংহাসনে উঠে বসলো। আল্লাহ বলেন, ওয়ারাতাহুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। জুলাইখা তার প্রতি আকৃষ্ট হয়ে গেল। দিন যত যায় জুলাইখা তার দিকে হাত বাড়ায়। একটা পর্যায়ে জুলাইখা তার স্বামীকে বলতেছে, জুলাইখা বলে, ইউসুফ, আমি তোমারে যতই বলি তুমি আমার থেকে ছুটে যাও, কদ্দুর ছুটবা। এবার জুলাইখা তার স্বামীকে বলতেছে, ইউসুফ রে সকাল এবং বিকাল 2 বেলা হাওয়া বাতাস খাওয়ানোর জন্য সাথে পুলিশ দেন, সেনাবাহিনী দেন, একটু ঘুরে আসার জন্য। এত কিছুর দরকার কি? তার চাইতে যদি ইউসুফের জন্য একটা 7 তলা বিল্ডিং বানান, ওই বিল্ডিং এর ছাদের উপরে ইউসুফ উঠবে,
গোটা মিশর শহরটাকে দেখতে পাবে, হাওয়া বাতাস আসবে, কত মনোরম একটা পরিবেশ না তৈরি হবে। তার জন্য একটা বিল্ডিং বানাইতে পারেন না? সাধারণত বড় লোক যারা হয় তারা বউর কথাগুলি বেশি শোনে। যখন স্ত্রী বললে একটা বিল্ডিং বানান না, সারাদিন শুধু ইউসুফরে ঘুরাইবেন, লগে সেনাবাহিনী গার্ড দিয়া, এত ঝামেলার দরকার কি? তার সাথে সে বিল্ডিং এর ছাদে বসে বসেই তো সবকিছু দেখতে পারে। যেমন কথা তেমন কাজ, বিল্ডিং বানানো শুরু হয়ে গেল, 7 তলা বিল্ডিং তৈরি হয়ে গেল। এবার জুলাইখা বলতেছে, ইউসুফ এই যে দেখো কত সুন্দর একটা বিল্ডিং বানাইছে, এই বিল্ডিংটা কিন্তু তোমার জন্যই বানাইছে, কত কোটি কোটি টাকা খরচ করে বানাইলো, তো চলো আমরা একটু বিল্ডিংটা কেমন বানাইলো, এর ভিতরে মনোরম দৃশ্যটা কেমন, আমরা একটু দেখে আসি। ইউসুফ বলল ঠিক আছে চলেন। ইউসুফ এবার যখন দুইজনে মিলে রওনা করলো, যাওয়ার সময় ওই মহিলা মানে আজিজে মিশরের স্ত্রী, এক কথায় জুলাইখা, সে যাওয়ার সময় তার এক চাচাতো বোন তফসিরের মধ্যে আসছে, কেউ বলে চাচাতো বোন, কেউ বলে তার খালাতো বোন, সে একটা সন্তান তার কোলে দিছে, তোরা যে তুই উপরে যাস তো যাই যাও, আমার এই সন্তানটা নিয়ে যা, তো কোলে করে নিয়ে যা, আমার এটা খুব জ্বালাইতেছে। এরকম অনেক সময় হয় না যে বোন তুই তো রাস্তায় হাঁটতে বেরোছিস, আমি একটু কাজ করি, ওরা একটু তোর কাছে রাখ, আমি একটু হাতের কাজ সারি। তো এই শিশুটাই একটা সময় জুলাইখার বিরুদ্ধে সাক্ষী দিবে, সুবহানাল্লাহ। এই শিশুটা নিয়ে তারা উঠে গেল, এক একটা তালা উঠে, আর জুলাইখা আস্তে আস্তে একটা একটা করে তালা মারে। এভাবে করতে করতে 7টা তালা উপরে উঠলো, 7টা তালাও বন্ধ করে দিল। দেওয়ার পরে জুলাইখার চাবি তো এখন তার হারে, কাফেরের আসলে। জুলাইখা সেখানে গিয়া এইবার বলতেছে, ইউসুফ তুমি অকওয়ালা তাহাই তালাক, ইউসুফ তুমি এবার আমার অগল্লা কতিল আবওয়াব। জুলাইখা ওই সবগুলো দরজা বন্ধ করে দিল। অকওয়ালা তাহাই তালাক, এবার বলতেছে ইউসুফ তুমি আমার দিকে আসো, তোমাকেই বলছি। সকল দিকে দরজা বন্ধ, তুমি কোথায় যাইতে পারবা না, তুমি আমার দিকে আসো। ইউসুফ যখন ওই 7তম তালায় উঠলো, যেই ঘরের মধ্যে তাকে ঢুকাইলো, গিয়ে দেখে ঘরের প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে এমন কিছু ছবি অঙ্কিত করা আছে, যেটা দেখলে এমনি শরীর গরম হয়। একজন ছেলেকে আকৃষ্ট করা বিভিন্ন পোস্টার, বিভিন্ন ছবি দেখা যায়। একটা সময় রিক্সার পিছনে থাকতো, এখন এগুলি নাই। বিভিন্ন কিছু ছবি আছে না, মানে খুব আকৃষ্ট হয়। তো ঠিক এইরকম বিভিন্ন ছবি অঙ্কিত আছে। আর ইউসুফ দেখায়, জুলেখা দেখায়, ইউসুফ দেখো তো এই ছবিটা কেমন লাগে, দেখো তো এইটা কেমন দেখা যায়। ইউসুফকে আস্তাগফিরুল্লাহ, ইউসুফ চাষে এইটা কেমন লাগে, কয় আস্তাগফিরুল্লাহ। জুলেখা কয় ইউসুফ তুমি যতই আস্তাগফিরুল্লাহ করো, আজকে কিন্তু তোমার রেহাই নাই, আজকে কিন্তু তুমি আমার হাতে বন্দি। তোমার আমি এই যে মনে করছো তোমার 7 তলার উপরে আনছি, এটা কি একদিনের, বহুদিনের আমার কল্পনা জল্পনা, তার স্বপ্ন যে তোমার এমন একটা জায়গায় আমি আনবো, আজকে সেই জায়গায় আনছি। তুমি যতই মোরাও, কোন অবস্থাতেই কিন্তু আজকে আমার হাত থেকে ছুটতে পারবা না। অগল্লাকাতিল আবওয়াব, সে সকল দরজাগুলোকে বন্ধ করে দিল। অকালা হাই তালা, এবার বলে ইউসুফ তুমি আমার দিকে আসো। ইউসুফ বলেন ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসাই ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। ক্বালা মাআযাল্লাহ, ইউসুফ বলে আল্লাহ আজকে আপনি ছাড়া আমাকে আর রক্ষা করার কেউ নাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসাই, ইউসুফ বলে আজ যে আপনার আমার প্রভু, অর্থাৎ ইউসুফ ওই আজিজে মিশর কথা বলতেছে, আমার প্রভু আমাকে থাকার জন্য সুন্দর ভালো একটা জায়গার ব্যবস্থা করলেন, ভালো খাবারের ব্যবস্থা করলেন। এমন তো অবস্থায় আমি কি করে তার ঘরের পরিবারের উপরে নজর দিতে পারি? ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, যারা সীমা লঙ্ঘন করে তারা কখনোই সফল কাম হতে পারে না। আজ আমরা এটা তো দেখতে পাচ্ছি, যখন জুলুমের মাত্রা একদম ছেড়ে যায়, 16 আনা পরিণত হয়ে যায়, তখন আর কেউই রেহাই পাই নাই। শতাব্দীর পরে শতাব্দী, যুগের পরে যুগ এই দেশ আমাদেরকে এটাই দেখিয়ে যাচ্ছে যে জুলুম করতে করতে যখন জুলুমের 16 তলা পরিপূর্ণ হয়ে যায়, তখন কেউ আর ওই জায়গায় বসে থাকতে পারে না। ইউসুফও বলে ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, আপনার স্বামী আমাকে ঘরে জায়গা দিয়েছে, খাবারের ভালো একটা ব্যবস্থা করছে, আর আমি কি করে তার পরিবারের উপরে হাত দেই, এটা তো আমার পক্ষে সম্ভব না।
ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহুমুস সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, জুলাইখাও তার প্রতি আকৃষ্ট হয়ে গেল, ইউসুফও তার প্রতি আকৃষ্ট হইতো। হাম্মা বিহা, এখানে আলিফ আছে, আকৃষ্ট হইতো। কিন্তু লাউলা আরআ বুরহানা রাব্বি, আমি আল্লাহ যদি ইউসুফকে আমার বুরহান, আমার মহিমা না দেখাইতাম, মানবীয় গুণ হিসেবে জুলাইখা এতগুলো ফাঁদ ফাঁদছে, এই ফাঁদের মধ্যে ইউসুফ পড়ে যাইতে পারতো। কিন্তু আমি আল্লাহ ইউসুফরে আমার বুরহান, আমার মহিমা আমি আল্লাহ তাকে দেখাইলাম। তাফসীরের মধ্যে আছে ইউসুফরে এক পর্যায়ে জুলাইখা খাটের উপরে শোয়া ফেলছে। যখন শোয়াইছে, এখন নজর কই উপরের দিকে, ইউসুফের নজর উপরে উঠে গেল, দেখে ইউসুফ শুয়ে শুয়ে দেখতেছে আরশ আজিম, আল্লাহু রাব্বুল আলামিনের আরশ সেখান থেকে দেখা যায়। সুবহানাল্লাহ। ওই আরশের মধ্যে লেখা আছে, ইউসুফ তোমার নামটা নবীর কাতারে, তুমি যদি আজকে গুনার মধ্যে লিপ্ত হও তাহলে নবুয়তির দপ্তর থেকে তোমার নামটাকে কেটে দিব, কারণ কোন জিনাকারকে আল্লাহ নবুয়তি দান করেন না। কোন কোন তাফসীর কারকগণ বলেন আর বুরহান, বুরহান বলতে আল্লাহ বুঝিয়েছেন এখানে তার বাবা সরাসরি ইয়াকুব আলাইহিস সালামের একটা ছবি তার সামনে এনে হাজির করলো। ইয়াকুব পয়গম্বর ঠোঁটের মধ্যে হাত দিয়া বলতেছে, ইউসুফ খবরদার, এই কাজ কিন্তু করা যাবে না। প্রায় 13 বছর পরে যখন ইউসুফ তার বাবার চেহারাটা দেখলেন, আর তার বাবাই তাকে নিষেধ করে এই কাজ করা যাবে না, ইউসুফ সেখান থেকে ফিরে আসে। কেউ কেউ বলেন আল্লাহ সেই দিন ওই আসমানের মধ্যে আরেকটা আয়াত দেখাইছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ও ইউসুফ, তুমি তো জিনা করবাই না, ব্যভিচার তো করতে পারোই না, বরঞ্চ ব্যভিচার হইতে পারে এমন ধারে কাছে তুমি যাইও না। কেউ কেউ বলেন ইউসুফের চোখের সামনে সরাসরি ওই আজিজে মিসর, এই দেশের অর্থমন্ত্রী, তার ছবিটা ভেসে উঠছে। এই সকল বিষয়গুলো দেখে ইউসুফ আর তার আকৃষ্ট হয় নাই। আল্লাহ বলেন কাযালিকা লিনাসরিফা আনহুমুস সুআ ওয়াল ফাহশা, আমি এমনি ভাবে ইউসুফ থেকে অশ্লীলতা এবং মন্দ কাজগুলো দূরে সরিয়ে দিলাম। অনেকেই মনে করতে পারে যে এমন একটা পরিবেশের মধ্যে গেছে, জুলাইখা এত ফন্দি করে তাকে আটকাইলো। জুলাইখা কোনো সাধারণ মানুষ ছিল না, সেও তদানীন্তন সময়ের সবচাইতে বিশ্ব সুন্দরী ছিল। এমন একটা বিশ্ব সুন্দরী যদি কাউকে তার দিকে আকৃষ্ট করে ডাকে, সে মনে হয় তার দিকে একটু যাইতেই পারে, এরকম ধারণা আসতে পারে অনেকেরই। আল্লাহ ক্লিয়ার করলেন ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, না না, আমার এই পৃথিবীতে যতগুলো নেক বান্দা ছিল, খালেস বান্দা আছে, তার মধ্যে ইউসুফও একজন। ইউসুফের জীবনে কবিরা গুনাহ তো ভালো কথা, কোন নবীর জীবনে সগীরা গুনাহ পর্যন্ত হয় নাই। সুবহানাল্লাহ।